মনে দরুদ শরীফের রং ভরিয়ে তো দেখো, সম্পর্ক বানিয়ে তো দেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মন থেকে সম্পর্ক বানিয়ে তো দেখো। আর তার যদি কোনো বিপদ আপদ আসে, তাহলে বিশ্বাস করুন, মায়ের মমতা পরে কষ্ট পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তার দয়া আগে হয়ে যায়। বলার মানেই এটা হলো যে যেখানে আল্লাহর জিকির হবে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জিকির হবে। যখন আল্লাহ পাক কোনো অন্তরের উপরে তার ভালোবাসার রং ভরতে চান, তো তার মনের স্পন্দনে নিজের আর তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে মশগুল করে দেন। তাহলে সবচেয়ে প্রথমে আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করা হোক, যিনি আমাদেরকে রবের সাথে পরিচয় করিয়েছেন। দুঃখ ও ভয় পায় তার নিকটে আসতে। অভ্যাস আছে যার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ার। হে মৃত্যু, তখন এসো যখন আমি মদিনাতে আছি, যেন তোর আসতে মজা লাগে আর আমার যেতে। ভালোবাসা জারি মোস্তফার সাথে আছে, শুধুমাত্র তার ভালোবাসায় আল্লাহর সাথে আছে। শুধু এতটুকুই জানি আমি, আমার পরিচয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে। না চাঁদের চাওয়া আর না তারার ইচ্ছা, শুধুমাত্র মদিনা চলে যাব, এটাই আমার চাওয়া। মুমিনেরা, তোমরা পড়তে থাকো তোমাদের নবীর উপর দরুদ। হে ফেরেশতাদের ওজিফা আসসালাতুসসালাম। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাকে ক্ষমা করেন, যে আমার বান্দাও আমার নবীকে ভালোবাসত। যোগাযোগ রাখো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সম্পর্ক হায়াতের, মনের এটাই উপায় নাজাতের। আমি চাই মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় হাজির হতে। আমি চাই যেন ফিরে আসার রাস্তায় না থাকে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা শুধু তার আছে, যার ওপরে আল্লাহ আর তার ফেরেশতারা দরুদ পাঠায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যা কিছু আল্লাহর থেকে পাই, তার দয়াই পাই। আর সত্যি তো এটাই যে ঈমানও আমাদের প্রিয় মোস্তফার কাছ থেকে পাই। যখন দুনিয়া গুম ছিল আজানি বিলালে, তখন রুহে বিলাল গুম ছিল নবীর খেয়ালে। মনের নজরে দুনিয়া নতুন নতুন হয়েছে, দরুদ পড়তেই এই কেমন আলো হলো। আমি এমনিই তো আসিনি মাহফিলে, কোথাও থেকে ইলম হয়েছে তো হাজির হয়েছি। কথায় আছে যে প্রেমিক যারা হয় তারা প্রিয় মাহবুবের দিদার পায়। তারা মোহাম্মদ মোহাম্মদ বলে আর খুশিতে থাকে, আর তাদের চোখ সবসময় অশ্রুতে ডুবে থাকে। হে আল্লাহ, সৈয়দিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আর তাদের পরিবারের ওপর আপনি রহম করুন, আর তাদের ওপরে আমার দরুদ পাঠান। এমন রহমত যা রাজি করে আপনাকে আর রাজি করে তাদেরকে, আর যার ওসিলায় আপনি রাজি হয়ে যাবেন, ইয়া আরহামার রাহিমিন। তাদের চোখে ফিদা চাঁদ তারা হবে, যাদের ভাগ্যে মদিনার দর্শন হবে। প্রদীপ ভালোবাসার আওয়াজ দেয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভেবে দিয়ে দেন। শবে মেরাজে একই প্রশ্ন বারবার বলা হয়েছে, আমার প্রিয় কি চাও? একই জবাব আসলো, আমার উম্মতের মাগফিরাত। কারো তলব হুরের, কারো জান্নাতের। আমার উদ্দেশ্য দিদারে হুজুরে পাকের সাথে দেখা করার তলব। প্রতিটা ইবাদতের জানা থাকে না যে সেটা কবুল হবে কি না।
কিন্তু দরুদ শরীফ এমন ইবাদত যা বলতেই কবুল হয়ে যায়। কদমে মোবারকের অপেক্ষায় আমার অন্তর সর্বদা থাকে। যদি আমার এরকম অভ্যাস আদায় হতো, যদি আমি আরবের কোনো মরুভূমি হতাম। যুগের ভালোবাসা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কিন্তু পেয়েছি বয়স খুব অল্প। আমি গুনাহ থেকে আমাকে দূর করে দিন, আমাকে শুধুমাত্র মুহাম্মাদের ভালোবাসায় সফল করে দিন। যেই নামের কিরণে সব ধ্বনি আলোকিত, সেই ধ্বনি সম্পন্ন আছে। সেই ধ্বনি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো কাউকে, না দেখে ভালোবাসা সবচেয়ে আলাদা। হাসরের দিনও আজাব দেনেওয়ালা থাকবে। চাদর উড়িয়ে যখন তিনি আসবেন, তখন কিয়ামতেরও আবার কিয়ামত হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে চোখ অশ্রুসিক্ত হওয়া হলো দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাথা ঝুঁকিয়ে যাওয়া হলো দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে রাখা হলো দরুদ। অশ্রুর নামও দরুদ, নীরবতার নামও হলো দরুদ। সেই খেয়ালের নাম দরুদ। ইবনে কায়ুম রহমতুল্লাহি আলাইহি বলেন, যে চায় তার অন্তর প্রশস্ত হোক, আর গুনাহ মাফ করে দেয়া হোক, আর বিপদ দূর করে দেয়া হোক, আর দুঃখ দূর হয়ে যাক, তো তার উচিত দরুদ শরীফ কসরতের সাথে পড়া। আমার প্রিয় আল্লাহ তাআলা, আমার রহিম ও করিম আল্লাহ তাআলা, খুব মন চায় যে আমরা সেই চেহারাকে দেখি যাকে আপনি আদ-দোহা বলেছেন। ইয়া আল্লাহ, সেই চেহারা কতই না সুন্দর হবে যে আপনি বলেন যে যখন আপনি আকাশের দিকে দেখতেন, তো আমি আপনার চেহারাকে দেখতাম। আল্লাহ, আমাদেরকেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করুন, আমিন। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দরুদ আপনি নিজে পড়েন না, বরং আপনাকে বেছে নেওয়া হয়। আপনার আওয়াজ শুনতে পাওয়াও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবের বরাবর। যেমন মনের সাথে সংযোগ থাকে, তেমনি খেয়ালও একতরফা হয় না। যেই মনের জিকিরে দরুদ থাকে, সেই মনের মৃত্যু নেই। এটাও ভালোবাসা, না হলে কোথায় আমি আর কোথায় দরুদ শরীফ। জিকির যার সূরা ফাতিহাতে আছে, সেই সিরাতুল মুস্তাকিম আপনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো। ভালোবাসা যারই মোস্তফার প্রতি আছে, শুধু তারই যোগাযোগ আল্লাহর সাথে আছে। শুধু এতটুকুই জানি আমি, আমার পরিচয় মোস্তফার সাথেই আছে। নামে মোহাম্মদ থেকেই অন্তর শান্তি পায়। নসিব যেমনই হোক, নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আল্লাহর কাছে যাই চাও, অবশ্যই পাওয়া যায়। যদি এমন হতো আমার নবী আমাকে বলতেন, কেন এসেছ? আমি বলতাম, আপনার দিদার পেতে এসেছি। তাকেই ভালোবাসো, তাকে স্মরণ করো, দরুদ পড়তে থাকো আর যোগাযোগ রাখো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।